বন্ধুরা, দেখো আজকে একটা নতুন রান্না করছি, নতুন রেসিপি। দেখো এখানটায় পেঁয়াজ লঙ্কা ভেজে নিচ্ছি। রেসিপিটা নতুন, আর কী কী দিয়ে বানাচ্ছে রেসিপিটা একবার দেখুন আপনারা। এখানটায় বেগুন আছে, এই যে দেখেছো বেগুন, আর এখানটা আছে শসা, এই যে কেটে রেখেছি, আর এখানটা আছে ক্যাপসিকাম। মানে এই তিনটে জিনিস মিশিয়ে একটা সবজি রান্না হবে। আর এখানটায় কি আছে মশলা দেখো, এই যে মশলা আছে, এখানটায় টমেটোর আছে, তারপরে কাঁচা লঙ্কা আদা আছে, এবছর রসুন আছে, সব বাটা হয়ে গেছে। এখন আমি এক এক করে দিয়ে দিচ্ছি মশলা। দেখো এক একটা করে দিয়ে দিচ্ছি মশলা। এরপরে এটা দিয়ে দিচ্ছি, আদা বাটাটা দিয়ে দিচ্ছি। দেখেছো যে আদা বাটাটা দিয়ে দিলাম। আদা বাটাটা দেওয়া হয়ে গেছে, গ্যাসটা একটু বাড়িয়ে দিই আমি। তারপরে টমেটোগুলো দিচ্ছি, দিয়ে দিলাম। এরপরে গুঁড়ো মশলাটা দিচ্ছি পরে, আগে এটা ভালো করে ভেজে নিচ্ছি মশলাটা। আমি এর ভিতরে একটা জিনিস দেবো, এর ভিতরে আমি সামান্য একটু লবণ দিয়ে দেবো, যাতে এটা তাড়াতাড়ি করে মানে কি নরম হয়ে যায়, মশলাটা টমেটোটা গলে ভাজা হয়ে যায় তাড়াতাড়ি করে। লবণ দিয়ে দিলাম। রান্না করতে আসবো, এইমাত্র রান্না করার জন্য গ্যাসটা জ্বালিয়ে গেছি। তারপরে আমাদের বাইরে ওখান থেকে একটা লাইট আছে আর কি, বাইরে উঠোনের লাইট, তো লাইটের হোল্ডারের থেকে তার মানে জ্বলে গেছে, জ্বলে পুরো ছিঁড়ে পড়ে গেছে। তারপর সেটা ঠিক করলো, তাই একটু সময় লেগে গেলো রান্নাটা করতে। অনেকক্ষণ আগেই গ্যাসে কড়াইটা চাপিয়ে দিয়েছি। এখনও কাজ পুরো শেষ হয়নি আমার, এখনও কলপারে অনেক আছে থালা বাসন, ওগুলো মাজতে হবে। তো আজকে একটু লেট হয়ে গেল। একদিকে কাজ করলে আরেক দিকে হয় না, আর আরেক দিকে করতে গেলে আরেক দিকে হয় না। কোন দিকে যে যাই বুঝতেই পারি না। এবার আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাউডার। দেখো ধনিয়া পাউডার দিয়ে দিচ্ছি 1 চামচ, বেশি দেবো না, বেশি দিলে ভালো লাগে না। 1 চামচ দিয়ে দিলাম ধনিয়া পাউডার। আর দেবো হচ্ছে 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। 1 চামচে দেবো না, লঙ্কার গুঁড়ো 1/2 চামচ দেবো, কারণ খুবই ঝাল এই লঙ্কার গুঁড়োটা, দিলে পরে বাচ্চা কাচ্চা খেতে পারে না। দেখো এটা আমি 1/2 চামচ দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। ঝাল কম হলে তাও খাওয়া যায়, বেশি হলে তাও খাওয়া যায় না। এই দুদিন আমি রান্না করছি, রান্নার একটু ঝাল বেশি হয়ে যাচ্ছে, কারণ জানি না কি একটা জ্বর হয়েছে নাকি জানি না, জ্বর তো নেই, একটু ঠান্ডা লেগেছিলো, তো তার জন্য মানে রান্না করছি কিন্তু মুখে মানে কিছুই স্বাদ পাচ্ছি না। যা রান্না করছি সব কেমন জানি যে ঝাল পাচ্ছি, ঝাল ঝাল আর নুন কি কিছু পাচ্ছি, আর কিছুই ঠিক পাচ্ছি না, গন্ধ বাতাস কিছুই বুঝতে পারছি না যে কেমন রান্না হলো না হলো। যখন কেউ খাচ্ছে তখনই বলছে যে ঝাল বেশি হয়ে গেছে, আমি নিজেই বুঝতে পারছি না ঝাল বেশি হলো কি কম হলো। এ দেখো একটু হলুদ পাউডার দিয়ে দিচ্ছি, অল্প একটু, হলুদটা বেশি দেবো না, অল্প একটু দেবো। দেখো পছন্দ করে ভাজা হয়ে গেল মশলাটা। এবার আমি এর ভিতরে একটু জল দিয়ে দেবো, জল না দিলে মশলাটা আর কি লেগে যাবে, ওই জন্য একটু জল দিয়ে দেবো। দেখো একটু জল দিয়ে দিলাম, বেশি দিন সামান্য একটু জল দিয়েছি। মশলাটা সুন্দর করে পাকানো হবে। মশলায় যে পাকানো হচ্ছে কড়াইতে, দেখো ঢেকে দিয়েছি জল দিয়ে। আর এখানটা যত সবজিগুলো আছে, এই যে বেগুন আছে, তারপরে শসা আছে, আর এই যে আছে লাল ক্যাপসিকাম, তো এইগুলো সব আমি আর কি মশলার ভেতরে দিয়ে দিচ্ছি একটু পরেই। আর একটা জিনিস আপনাদের দেখাচ্ছি, দেখো এই যে মুড়ি দেখেছো, দেখো দেখো মুড়ির প্যাকেটে দেখেছো, এগুলো কেমন মুড়ি বলো তো? এই মুড়িগুলো আলাদা, এই মুড়িগুলো আমাদের এখানটায় পাওয়া যায় না, এটা আলাদা মুড়ি, নরম নরম মুড়িগুলো। এই দেখো কেমন মুড়ি দেখেছো, চিপসে চিপসে মুড়ি। আর এগুলো মুড়ি এখানটায় কী হয় জানো, এখানটায় এই মুড়ির ভিতরে ওই বুন্দি আছে না, ছোটো ছোটো বুন্দি মিষ্টি, ওই বুন্দিগুলো মিলিয়ে এগুলোকে বানায় প্রসাদ এখানটায়। যা মানে আমাদের এখানটায় কোনোদিন আপনারা মানে জানেনই না, আমিও জানতাম না, তো এখানটায় এসে দেখেছি যে ওইগুলো নাকি বুন্দি দিয়ে আগে মুড়ি মিলিয়ে প্রসাদ তৈরি হয় এখানটায়, ওগুলো দিয়ে প্রসাদ বানায় ভগবানের। দেখো আমি এটা উঁচু করে দিচ্ছি,
হ্যাঁ, মশলাটা দেখো কত সুন্দর কালার হয়েছে। তো এর ভিতরে একটা জিনিস দিচ্ছি, সামান্য একটু দেবো, বেশি দেবো না। এই দেখো, এটা হচ্ছে এইখানটা রাজস্থানের MDS গরম মশলা। এটা তো এই গরম মশলা তো আমাদের এখানটায় পাওয়া যায় না। তো এই গরম মশলাটা আমি সামান্য একটু মশলা পাকানোর ভিতর দিয়ে দেবো, যাতে সেন্ট বেরোয়, মানে সেন্টটা খুব সুন্দর বেরোবে, গন্ধটা খুব সুন্দর বেরোবে, তার জন্য দিয়ে দিলাম। ভালো করে মশলাটা কষিয়ে নিই। এক এক করে দিয়ে দিচ্ছি। আগে দিয়ে দিচ্ছি বেগুনটা, আগে বেগুনটা দিয়ে দিচ্ছি। দিচ্ছি এগুলো দিয়ে দিচ্ছি সব। সবজিটা কষানো হয়ে যাচ্ছে। তো ভিডিওটা এখানটায় শেষ করলাম, পুরোটুকু করলাম না, কারণ জানো তো সংসার ছোটো মোটো অশান্তি, ক্যাচ খেছি, আর ওদের ভিডিও বানানো যায় না, একটু অনেক কষ্টে বানালাম। বাকি ভিডিওটা আপনাদেরকে পরের দিন যদি জানবি তো আপনাদের সাথে দেখিয়ে দেবো। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করবেন।